আসেন, তাহলে যারা নেতৃত্বে আসবে তারা কেমন কোয়ালিটির হবে? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা খেয়াল করেন, ফাহাজামুহুম বিইذনিল্লাহ ওয়া কাতালা দাউদ জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আমরা জানি সব ঘটনা পুরা বলা যাবে না, আমি 7-8টা ঘটনার ইঙ্গিত দেব। হযরত দাউদ আলাইহিস সালাম খেয়াল করেন, যেই সমাজে আসলেন সেই সমাজে জালুত আর তালুত, কি বলেন, তালুত ছিল কি ন্যায়পরায়ণ বাদশা। আপনারা ঘটনা দেখে নেবেন, সূরাতুল বাকারা আয়াত নং 251। তালুত ন্যায়পরায়ণ বাদশা ছিল, জালুত কি ছিল? স্বৈরাচার। কি ছিল বলেন? কি ছিল? স্বৈরাচার। ইচ্ছে মতো রাজত্ব করত, কোনো ন্যায় নীতি নৈতিকতা নিয়ে চলতো না, কোনো আদর্শ ছিল না। উনি যা বলবে কি বলেন তাই আইন হয়ে যেত। কয়েকজন মিলে সংসদে উপস্থাপন করত, বাকিগুলো টেবিল একটু করে থাপড়ি মেরে পরের দিন থেকে দেশের আইন ওটাই হয়ে যেত। কি বলেন? কারণ বিরোধী দল তো নেই, ওরাই সব। কোন এক দেশের কথা বলছি, আমার দেশের সাথে আবার মিলাইন না। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, সেই সমাজে একজন মহামানবের কি হলো আবির্ভাব, যিনি দাউদ আলাইহিস সালাম। উনি এক যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, দেন নাই? কি বলেন, দিয়েছেন কি দেন নাই? জালুতের সাথে উনার দ্বন্দ্ব হলো। আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, ফাহাদামুহুম বিইذনিল্লাহ ওয়া কাতালা দাউদ জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলো। কাতালা কি করলো? হত্যা করলো। এবার বলেন তো, স্বৈরাচারকে হত্যা করা হলো, জালেমকে হত্যা করা হলো, পথ ফাঁকা হলো কি হলো না? স্থান ফাঁকা হলো কি হলো না? ৭১-এ বাঙালি যখন পাকিস্তানকে হটায় ফেললো, তখন কি আবার ৭১-এর লোকেরাই, ওই পাকিস্তান পন্থীরাই কি বা পাকিস্তানের লোকেরাই কি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে না বাঙালিরা? বলেন। আরে ভাই বুঝেন তো কথা। 2024-এ যখন এক দলকে তাড়িয়ে দেওয়া হলো বা পালিয়ে গেল, তারাই কি আবার এখন ক্ষমতায় এসেছে না উপদেষ্টা মণ্ডলী দেশ চালাচ্ছে? কথা কি বুঝতেছেন? তো দাউদ আলাইহিস সালাম যখন জালুতকে হত্যা করলো, এবার জালেমের খতম হলো, পতন হলো, স্বৈরাচার পালিয়ে গেল। এখন আল্লাহ কাকে নেতৃত্ব দিলেন? বলেন, দাউদা। কোন নবীকে? আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, ওয়া আতাহুল্লাহুল মুলকা। স্বৈরাচার পালিয়েছে, জালেম পালিয়েছে, তাকে হত্যা করা হলো। রাজনীতির নিয়ম নীতিকে, রাজ্যের নিয়ম নীতিকে কি বলে? রাজনীতি বলে। কি বলে? রাজ্যের নিয়ম নীতিকে কি বলে? রাজনীতি বলে। এই দেশ, এই সমাজ, এই জাতি ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত রাজ্যের নিয়ম নীতি মাননেওয়ালা একজন তাকওয়াবান মানুষ না হবে। কি বলেন? আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে নেতৃত্ব দিলেন। তাহলে রাজনীতি করা ভালো কাজ না খারাপ কাজ? বুঝেন নাই? বুঝেন নাই? সারা মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ কারা? মানব জাতি। এই মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? নবী ও রাসূলগণ। দাউদ আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন। জালুতকে শেষ করে আল্লাহ রাজত্ব দিলেন কাকে? ও গোল্লাপাড়াবাসী একটু বুঝবেন, পরে বলেন না হুজুর রাজনীতির কথা বলেছে। আমি কোরআন থেকে বলছি। আল্লাহ তাআলা জালেমের পতনের পরে, স্বৈরাচারের পতনের পরে নেতৃত্বের ভার দিলেন কাকে? দাউদ আলাইহিস সালাম একজন নবীকে। এবার আসেন, তাহলে রাজনীতিতে রাজ্যের নীতি, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে হবে ন্যায়পরায়ণ ব্যক্তি। সেটা মসজিদ কমিটি হোক, স্কুলের কমিটি হোক, বাজার কমিটি হোক, বা যেই কোনো দেশের মনে করেন যেই কোনো পদ হোক, যতক্ষণ পর্যন্ত অশিক্ষিত মূর্খরা আর মনে করেন ভণ্ডরা, নামাজ নাই, কালাম নাই, ন্যায় নীতি নৈতিকতার কোনো কথা নাই, এরা যখন দায়িত্বে আসবে সেই সমাজ পরিবর্তন হবে না। সেই সমাজে কোনদিন দুর্নীতি বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না, সেই সমাজ থেকে কোনো অনিয়ম দূর হবে না। যখন আপনি দায়িত্ব দেবেন তাদেরকে ন্যায় নীতি নৈতিকতা নিয়ে চলনেওয়ালা, যেমন আল্লাহ জালুতকে খতম করে দায়িত্ব দিলেন কাকে? দাউদ আলাইহিস সালামকে। সমাজ কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এবার আসেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম।
আগের ঘটনা পড়বেন। কত নম্বর আয়াত বলেছি? সূরা বাকারা 251। পুরাটা আমি বলতে পারবো না তো জুমার দিন। এবার যে আয়াতটা পড়লাম সূরাতুন নামল 30 নং আয়াতে কারিমা। দাউদ আলাইহিস সালামের সন্তান কে ছিল? সুলাইমান আলাইহিস সালাম। বংশীয়ভাবে একজন আমরা কি পেয়েছি? একজন নবী যিনি রাজত্বের মালিক ছিলেন। তিনি কে? বলেন, সুলাইমান আলাইহিস সালাম। তাহলে রাজ্যের নীতি, রাজ্য পরিচালনার দায়িত্বে দাউদ আলাইহিস সালামের পরে কোন জালেম এসেছে, কোন মনে করেন ফাসেক এসেছে, গুনাহগার এসেছে, না জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান এসেছে? কে এসেছে? নবী ও রাসূল। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম কে রাজ্যের ভার দিলেন, রাজ্য পরিচালনার দায়িত্ব দিলেন। আর রাজ্যের নীতি নিয়মকেই তো রাজনীতি বলে। তাহলে রাজনীতিতে যতদিন ভালো মানুষরা আসবে না, ততদিন এই দেশ সোনার বাংলা। কি বলেন? সোনার বাংলা। যতদিন ইয়াসরিবে নবী মুহাম্মদের মতো নেতা নিয়ে এসেছে, ততদিন সোনার মদিনায় হয় নাই। তো আমার দেশও যতদিন ন্যায় নীতি নৈতিকতা আদর্শওয়ালা ব্যক্তি না আসবে, ততদিন আমার দেশও সোনার বাংলা। মুখে মুখে থাকবে, কাজে সোনার বাংলা। এবার আসেন, তাহলে দাউদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। তাহলে রাজনীতি করা নবী ও রাসূলের কাজ, রাষ্ট্র পরিচালনা করা নবী ও রাসূলের কাজ। কোন ফাসেক, দাড়ি চাচা, বেঈনামাজি, সুদখোর, ঘুষখোর এই ধরনের মানুষের এটা নিয়ম নীতি বা কাজ নয়। অথচ আমার সমাজ বেঈনামাজিরাই এখন দায়িত্ব গ্রহণ করে। এমনকি মসজিদ কমিটিতেও বেঈনামাজি পাওয়া যায়, আছে না নাই? দাড়ি নাই, অথচ আল্লাহর ঘরের বিভিন্ন দায়িত্ব নিয়ে বসে আছে। নামাজ নাই, কালাম নাই, এখনো সুদের সাথে সম্পৃক্ত, আল্লাহর ঘরের দায়িত্ব নিয়ে বসে আছে। কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন বেঈনামাজি কোন সমাজের প্রতিনিধি হতে, যতদিন মানুষ এটা না বুঝবে, ততদিন এই বাংলা সোনার বাংলা হবে না। যতদিন ইয়াসরিবের লোকেরা না বুঝেছে, ততদিন ইয়াসরিব সোনার মদিনায় হয় নাই। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, দুই নবী গেল। এবার আসেন, ইয়াসালুনাকা যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। সূরাতুল কাহাফ 83 নং আয়াতে কারিমা। আগে পিছে পড়ে নেবেন। একজন বাদশাহ দুনিয়াতে ছিল, যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পুরা জগতের বাদশাহিত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। তিনি বাদশাহ সেকেন্দার বা জুলকারনাইন। কি? যিনি ন্যায় পরায়ণ বাদশাহ ছিলেন। কেমন ন্যায় পরায়ণ বাদশাহ ছিলেন? খেয়াল করেন, উনি শিকার করার জন্য গেছে জঙ্গলে। মন্ত্রী পরিষদকে নিয়ে শিকার করার জন্য জঙ্গলে গিয়েছেন। এবার শিকার করেছেন হরিণ। হরিণের কাবাব বানাবে বা ভুনা বানাবে, সব মশলা রাজ্য থেকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু লবণ নিতে ভুলে গেছেন। কি স্বাদ হবে? হবে না। তো বাদশাহ জুলকারনাইন বললেন, দেখো, প্রধান সেনাপতিকে বললেন, আশেপাশে কোনো বাড়ি যদি পাও, এই দিনার নাও, এই দিরহাম নাও, লবণ লিবা, মূল্য পরিশোধ করবা, এরপরে আমি এটার কাবাব বানিয়ে খাবো, আমরা সবাই মিলে খাবো। এবার প্রধান সেনাপতি গেলেন ঠিকই, লবণ নিলেন ঠিকই, কিন্তু মূল্য আর না দিয়ে নিজের পকেটে ভরলেন। কি বলেন? নিজের পকেটে ভরে এনে রাজা বাদশাহ জুলকারনাইনকে দিলেন। বললেন, এই যে লবণ, কাবাব তৈরি হলো। খাওয়ার মুহূর্তে তাহকিক করে খাওয়া নবীজির এবং রাসূলদের অন্যতম একটা আদর্শ। আপনি জুমা পড়ে গেলেন, হাঁস কিনে দিয়ে আসেন নাই, হাঁসের মাংস কোথায় থেকে আপনার ওয়াইফ পেল, তাহকিক করতে হবে। আপনি চিংড়ি মাছ কিনেন নাই, আপনি গিয়ে চিংড়ির ভুনা খাচ্ছেন, কোথায় থেকে চিংড়ি মাছ আসলো, আপনাকে তাহকিক করতে হবে। আর যদি ভাবেন আমি তো কিনি নাই, যখন এসেছে খেয়ে নি আল্লাহর নামে, না না, আপনি এখনো তাকওয়াবান হতে পারেন নাই, আপনি এখনো কি বলেন আল্লাহ ভীতিওয়ালা লোক হতে পারেন নাই। খানার টাইমে তাহকিক করে খাওয়া, এটা নবী ও রাসূলদের সুন্নাত। বাদশাহ জুলকারনাইন বললেন, দেখো, আমি তো তোমাকে লবণের দাম দিতে বলেছিলাম, দিয়েছো? তো মাথা চুলকাচ্ছে। আপনার আমার মতো টেনশনে পড়লে শিকারের দ্বারাই যেমন কি বলেন মাথা চুলকাচ্ছে, বলছে না, দেওয়া হয় নাই, ভুলে গেছি। উনি হাত দিয়েছেন, অথচ খেলেন না। আগে পরিশোধ করে আসো, আমার প্রজার ঘরে গিয়ে আগে টাকা পৌঁছিয়ে দিয়ে আসো, এরপরে আমি কাবাব এখান থেকে খাবো।
কারণ আমি বাদশাহ হয়ে যদি একটা ব্যক্তির, আমার একটা প্রজার যদি লবণের দাম না দিই, আমার যারা এমপি মন্ত্রী পরিষদ আছে এরা তো গোটা গরু এনেও দাম দিবে না। কি বলেন? এরা তো গোটা গরুকে নিজের মনে করবে, এরা দাম দেওয়াকে প্রয়োজন মনে করবে না, গোয়াল থেকে নিয়ে যাবে। কি বলেন? আপনার বাড়ির ঢুকে সোনা দানা নিজের মনে করে নিয়ে যাবে, এটা জিজ্ঞাসাও করবে না। বাদশাহ জুলকারনাইনের ইতিহাস সূরাতুল কাহাফে এসেছে। আল্লাহ এই ধরনের ন্যায়পরায়ণ বাদশাহ যখন রাজ্যে দিয়েছেন, তখন রাজ্যে কি খুন খারাপি দূর হয়েছে, হিংসা বিদ্বেষ দূর হয়েছে, ধর্ষণ দূর হয়েছে, সমাজ থেকে অনিয়ম অনীতি দুর্নীতি বিদায় নিয়েছে। আজকে আপনার আমার সমাজে দাড়ি কাটাওয়ালারা, বেনামাজিরা, সুদখোররা, ঘুষখোররা, মিথ্যুকরা যখন নেতৃত্ব দিচ্ছে, তখন মনে করেন সমাজ আর সোনার বাংলা তো দূরের কথা, সোনার মদিনা তো দূরের কথা, আপনার আমার চোখের সামনে যা দেখছেন এর থেকে খারাপ হবে, এর থেকে ভালো আশা করায়। আমি কি কথাগুলো বোঝাতে পারলাম? বেশি বলতে পারছি না, এই আয়াতের ব্যাখ্যায় গেলাম না। সূরাতুল কাহাফ আয়াত নাও, ভুলে গেছেন 83। এবার আসেন আরেকটা নবীর কথা বলি। قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين। সূরাতুল ইউসুফ আয়াত নং 56। সব ঘটনা তো আর আয়াত থেকে বলা যাবে না, বিশাল ঘটনা। আমি খালি ইঙ্গিত দিচ্ছি কোনটা বিষয়। কি বলে? রাজ্যের নীতি কে রাজনীতি বলে, আর রাজ্য পরিচালনার দায়িত্বে ঘুষখোররা আসবে, বেনামাজিরা আসবে, সুদখোররা আসবে, এরা আসবে নাকি ন্যায়পরায়ণ ব্যক্তি আসবে, এটাই আমি বোঝাচ্ছি। কি আলোচনা শুরু করেছিলেন সিরাতুন নবী দিয়ে। কি বলেন? আল্লাহ রাসূলেরও কথা আসবে। তাহলে ইউসুফ আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন না? কুয়াতে ফেলা হলো, অনেক বড় কাহিনী। হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় বাদশা দেখলেন, স্বপ্নে দেখলেন কি হিষ্টপিষ্ট গাভীকে খেয়ে নিচ্ছে দুর্বল গাভী, তাই না? আর তরুতাজা ধানের শীষ খেয়ে ফেলছে কি মৃত বা শুকনা ধানের শীষকে। এরপরে এটার ব্যাখ্যা তালাশ করতে করতে কোথায় যাওয়া হলো? ইউসুফ আলাইহিস সালামের খুঁজে যাওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন যে গোলাম হয়ে যাকে বিক্রি করা হয়েছিল, কূপে ফেলা হয়েছিল, এই মানুষটি যখন ব্যাখ্যা দিলেন, বাদশা বললেন তাহলে কি করা যায়? হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, অর্থমন্ত্রীর দায়িত্ব আমাকে দেন, আমি টেকেল দেব। সুবহানাল্লাহ। কি বলেন? যেই সমাজে চোর দ্বারা ভর্তি থাকবে, যেই সমাজ ডাকাত দ্বারা ভর্তি থাকবে, ধর্ষক দ্বারা ভর্তি থাকবে, বেনামাজি দ্বারা ভর্তি থাকবে, সেই সময় ন্যায় নীতি নৈতিকতা ওয়ালারা চেয়েও ভোট নিতে পারবে। এই সূরাতুল ইউসুফ আয়াত নং 56। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন আমাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, সামনে রে আমি সব দূর করে দিব। সুবহানাল্লাহ। তাহলে রাজ্য পরিচালনার দায়িত্বে ভালো মানুষ আসবে না খারাপ মানুষেরা? ভোট দেওয়ার সময় তো দেখেন 5 টাকায় বিক্রি হন একটা চায়ে, বিক্রি হন 500 টাকায়, বিক্রি হন একটা ফ্যানের কাছে, বিক্রি হন মানে একটা ফ্যানের টাকা লিয়া বিক্রি হয়ে পরের দিন বেনামাজিকে ভোট দেন। পরের দিন আপনি যে যারা সুদ খায়, ঘুষ খায়, যারা নিজেই ধর্ষণ করে বেড়ায়, 3-4 বার ধরা পড়েছে, এমন ব্যক্তিকেও এই জাতি ভোট দেয় কি দেয় না? অতএব ভোট দেওয়ার সময় আপনাকে খেয়াল করতে হবে আল্লাহ কাদেরকে দিতে বলেছেন। সমাজের দায়িত্ব যখন এই সমস্ত মানুষের হাতে আসবে, সেই সমাজ থেকে সব দূর হবে। সেই সমাজ হবে কি সোনার মদিনার মতো। সেই সমাজ আপনি দিয়ে দেখেন, এই বাংলাও হবে সোনার বাংলা। যতদিন না দিবেন ততদিন সোনার বাংলা। এবার আসেন আরেকটু বলে দিয়ে আয়াত বলে শেষ করি, সব নবীর কাহিনী বলা যাচ্ছে না। فلما تساءل الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر। আপনারা জানেন মুসা আলাইহিস সালামের সাথে এক নেতার দ্বন্দ্ব হতো, তার নাম ফিরআউন। তার নাম কি? যুগে যুগে ভাই দ্বন্দ্ব থাকবে। কি বলেন? যুগে যুগে থাকবে। হুজুর যদি গরমের ওয়াজ গরমে করে তাও দোষ, হুজুর যদি গরমের ওয়াজ ঠান্ডাই করে তাও দোষ। থাকবে ভাই, এগুলো থাকবে। এর মধ্যে দিয়ে আপনাকে ন্যায় নীতি নৈতিকতা নিয়ে চলতে হবে।
আপনি ভালোভাবে চলবেন তাও দোষ, একটু খারাপভাবে চলেন তাও দোষ, মিডিয়ামভাবে চলেন তাও দোষ থাকবে। কারণ যেই সমাজ নবী মুহাম্মদের মতো লোককে অপবাদ দিয়েছে, তাহলে আপনি আমি তো হিচ এ মিস নাথিং পারসন, আপনার আমার তো কোনো দামই নাই নবী মুহাম্মদের কাছে। অতএব কে কি বললো এটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো আপনার আমার রব কি বললো। সুবহানাল্লাহ। দেখেন এবার খেয়াল করেন, মূসা আলাইহিস সালাম কে অনেক জ্বালিয়েছে। নবী মূসা এবার চলে যাচ্ছে, তার সাথীরা বলল ফালাম্মা তাসাআল জামআন, ফিরাউনের দলবলকে যখন দেখতে পেল মূসা আলাইহিস সালামের সাথীরা, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরামুন মুদরাকুন, তারা কি বলল, ও নবী মূসা আমাদেরকে ধরে ফেলবে, কি তোমার সাথে এসে বোধহয় বলি করলাম, কি বলেন, বলে কি বলে না। আমার সমাজের কিছু মানুষ বলে ভালো হয়ে লাভ নাই রে, আগে খারাপ ছিলাম ভালো ছিলাম, কোনো বিপদ হতো না, জ্বর হতো না, সর্দি হতো না, কোনো ঝামেলা আসতো না, খেকার মারলেই সবাই চুপ হয়ে যেত, কদিন একটু নামাজ পড়া ধরেছি, একটু আল্লাহ আল্লাহ হয়েছি, তা আমাকে চেপে ধরছে, বলে কি বলে না। মূসা আলাইহিস সালামের সঙ্গীরা বলল মূসা তোমার সাথে বোঝাই এসে আমরা ভুল করেছি, আমরা তো ধরা খেয়ে যাব। ক্বালা কাল্লা, মূসা আলাইহিস সালাম কি বললেন, না ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে কে আছে, আমার রব আছে, সায়াহদিন, তিনি পথ দেখাবেন। আয়াত আর পড়ছি না। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, এরপরে ফিরাউন সদল বলে ডুবে মরেছিল কিনা, মরার সময় কিন্তু একটা কথা বলেছিল, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, ও মূসা একটু বাঁচাও, আমি তোমার রবের উপরে, তোমার ভাই হারুনের রবের উপরে ঈমান আনছি। কিন্তু মূসা আলাইহিস সালাম কি বা আল্লাহ কি কথা শুনেছিলেন, অতএব সুদা হতে হবেন কিন্তু মরার পরে, কি বলেন, সুদা ঠিকই হবেন কিন্তু মরার পরে, যেই সুদা হওয়ার কোনো দাম নাই। অতএব সুদা কখন হতে হবে, মরার আগে হতে হবে, তাহলে আপনার কবর জিন্দেগি হবে সুখীময়, কবর জিন্দেগি, কবরটাই হবে রিয়াজুল জান্নার একটা অংশ, জান্নাতি পোশাক আল্লাহ পরাবে, কবরে জান্নাতি নাজ নিয়ামত আল্লাহ চালু করে দিবে। আর এখান থেকে আল্লাহ রাসূল বলছেন, যখন নতুন বিয়ে করে স্বামী স্ত্রী আরামে ঘুমাই, এমন ঘুম থেকে মনে হয় বাসর ঘর থেকে বের হয়ে আল্লাহর বান্দা ইয়াউমুল হাসরে উঠলো। সুবহানাল্লাহ, কোনো কষ্ট থাকবে না। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, যখন ফিরাউন ডুবে মরল, এবার রাষ্ট্রের নেতা খালি হলো কি হলো না, আমাদের 24-এ স্বৈরাচার পালিয়ে রাষ্ট্র খালি হয়েছে না হয় নাই, ওই পন্থী কেউ কি এখনো দায়িত্বে এসেছে, কথা ভালো করে বুঝবেন। ফেরাউন যখন পালিয়ে গেল, ফেরাউন যখন ডুবে মরল, তখন ফেরাউনের পথ খালি হলো কি হলো না, ওই রাষ্ট্রের নেতা খালি হলো কি হলো না। এখন আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন কাকে, মূসা আলাইহিস সালামকে, যে জালেমকে শেষ করে, কি বলেন, স্বৈরাচারকে বিদায় দিয়ে আল্লাহ যখন সমাজের দায়িত্ব নবীদেরকে দিয়েছেন, রাজ্যের যখন দায়িত্ব নবীদেরকে দিয়েছেন, তখন সেই রাষ্ট্র, সেই রাজ্য হয়েছে সোনার মদিনার মতো। সুবহানাল্লাহ। আর অন্যান্য নবীদের কথা বলতে পারলাম না, শেষ কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আযানিয়াতু ওয়াযানি, আর আয়াত পড়ার সময় নেই, আমার টাইম শেষ। খেয়াল করেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের জুমায় হবে। নবী মুহাম্মদ যেই সমাজে এসেছিলেন, সেই সমাজেও খুন খারাপি ছিল কি ছিল না, ধর্ষণ ছিল কি ছিল না। মক্কার নাম ছিল বাক্কা, মদিনার নাম ছিল ইয়াসরিব। আল্লাহ যখন বললেন চোরের হাত কাটো, জেনাকারীকে কি করো, বিবাহিত হলে পুঁতে মারো, পুঁতের পরে পাথর দিয়ে নিক্ষেপ করে মারো, অবিবাহিত হলে 100 ডুররা মারো, কেউ যদি কারো প্রতি উল্টো তহমত দেয়, অপবাদ দেয়, তাকে 80 ডুররা মারো, কেউ নিশা করে মাতলামি করলে 80 ডুররা মারো। আল্লাহ যখন একটা রাষ্ট্রের, একটা রাজ্যের নিয়ম নীতি দিলেন, নবী মুহাম্মদ যখন রাষ্ট্রনায়ক হলেন, রাষ্ট্রপ্রধান হলেন, যখন আল্লাহ নবীকে রাজত্ব দিলেন, তখন বাক্কার নাম মক্কাতুল মুকাররমা হয়েছে, ইয়াসরিবের নাম মদিনাতুল মুনাওয়ারা হয়েছে। সুবহানাল্লাহ। অতএব রাষ্ট্র, রাজ্য পরিচালনার দায়িত্বে বেঈনামাজি থাকবে না, নামাজিওয়ালারা থাকবে, সুদখোর, ঘুষখোর, ধর্ষক থাকবে না, আল্লাহর ভালো বান্দারা থাকবে। অতএব সামনের দিনে কোনো ধর্ষক আপনার ভোট যেন না পায়, কোনো বেঈনামাজি যেন আপনার ভোট না পায়, কোনো মিথ্যুক যেন আপনার ভোট না পায়। যারা দাঁড়িয়েছে এর মধ্যে কম্পেয়ার করে আল্লাহওয়ালা, যে আল্লাহকে যে যত বেশি ভয় পায়, যার মুআমালাত, মুআশারাত নেট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এমন ব্যক্তি দেখে দেখে আমাদের আমানত তাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। আমি কি কোনো দলের নাম দিয়েছি?
পরে বলবেন হুজুর পুরাটাই রাজনীতির কথা বলেছে। আমি বলি নাই ভাই, সব আয়াত থেকে হয়েছে, সামনের জুমায় বাকিটুক হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন ভিত্তিক, আল্লাহ ভিত্তিক, মানব রচিত নিয়ম বাদ দিয়ে আল্লাহ এবং আল্লাহর নিয়ম, রাসূলের তরিকায় সর্বত্রে কাজ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা পরে এসেছি সুন্নাত আদায় করে নি।